অনুভব অনুযায়ী বেদ ভগবান তার সেই ইচ্ছা পূর্ণ করেছেন। এই জন্য বেদকে বলেছেন নিগম কল্পতরুর নিগম কল্পতরু। আচ্ছা, যে যা চাইবে পাবে? বলছেন হ্যাঁ, যে যথাম্মাং প্রবর্ধন্তে ততৈব ভজম্যহম। ভগবানের একটি প্রতিজ্ঞা গীতাতে আছে যে আমাকে যেমন রূপেই ভজনা করবে তার ভজনানুরূপ সম্বন্ধ প্রীতি আমি তাকে দান করব। বেদরূপ কল্পবৃক্ষের তলে যিনি ঈশ্বরকে নিরাকার ভেবেছেন তিনি সেই উপলব্ধি করেছেন। যিনি ঈশ্বরকে সগুণ সাকার সচ্চিদানন্দ ভেবেছেন, বেদ ভগবানের কাছে কল্পতরুর কাছে তিনি সচ্চিদানন্দ ভগবান পেয়েছেন। এই জন্য বেদ হলো কল্পতরু বৃক্ষ। সেই কল্পতরুর কি বলছেন? নিগম কল্পতরুর গলিত। আচ্ছা, যে বৃক্ষটা কল্পতরু, যে বৃক্ষের এত মহামহিমা, তার ফলটা কেমন হবে? বলছেন সেই কল্পতরুরূপ অমৃত বেদ ভগবান বৃক্ষের তরুর গলিত ফল। গলিত মানে এখানে পরিপক্ক। ফলের একটা কাঁচা অবস্থা আছে, একটা পরিপক্ক আস্বাদ্য অবস্থা আছে। পরিপক্ক দশায় তো আস্বাদ্য হয়, রস আস্বাদ্য হয়। তো বেদরূপ কল্পবৃক্ষের পরিপক্ক সুআস্বাদিত ফলটাই হলো ভাগবত। ফলটাই হলো ভাগবত। আচ্ছা, বেদ যদি কল্পবৃক্ষ হবে তাহলে তার সুরস পরিপক্ক আস্বাদ্য ভাগবত ফলটা তাহলে কেমন হবে? বৃক্ষ যদি কল্পবৃক্ষ হয় তাহলে তার পরিপক্ক রস আস্বাদ্য গলিতং ফলম, সেই ফলটা কেমন হবে? আচ্ছা, আমাদের বঙ্গদেশে আমরা জেনেছি যে আম্রবৃক্ষে, অমৃত আম্রবৃক্ষে যে আম্রটা সুপরিপক্ক রসালো পেকে গেল, সেটা আরো মিষ্টি হয় কখন জানেন? কখন তোতা এসে যদি, টিয়া বা তোতা এসে যদি তার চঞ্জু দিয়ে আমটাকে একটু উচ্ছিষ্ট করে দেয়, সেই ফলটা আরো মধুর হয় না বাবা? গ্রাম বাংলায় মানুষ এটা ভালো জানে যে সুপরিপক্ক অমৃত আমে যদি কোন তোতা এসে, টিয়া এসে চঞ্চু দিয়ে, ঠোঁট দিয়ে ফলটা একটু উচ্ছিষ্ট করে, জানতে হবে এটা অত্যন্ত সুস্বাদু এবং সুপরিপক্ক। তো বেদরূপ কল্পবৃক্ষের বিগলিত রসজ্ঞ ফল ভাগবত, সেটা আবার সুখ মুখদা দ্রব্য সংযুত আসমাদ নাম, ভগবানের অত্যন্ত প্রিয়, অনুরাগময়, প্রীতিময়, অতি অনুরাগ সিক্ত সুখদেব গোস্বামী পর্যন্ত এই ভাগবতটা একটু এটো করে দিয়েছেন, নিজ মুখে উচ্ছিষ্ট করেছেন। এই জন্য সুখদেব গোস্বামী, যিনি গর্ভে থেকেই মায়া মুক্তির প্রার্থনায় ভগবান কৃপা করেছিলেন, আমি পৃথিবীতে যেতে পারি, 12 বছর বিটপি মায়ের গর্ভে ছিল সুখদেব গোস্বামী ছিলেন। ভগবান তাকে বলছেন তুমি মার গর্ভ থেকে পৃথিবীতে এসো, বললো ওখানে মায়া, তোমাকে ভুলে যেতে হয়, আমি যাব না। তুমি যদি আমাকে গর্ভের থেকে এই মায়া মুক্তি দিতে পারো তবে যেতে পারি। কত বড় বিজ্ঞ, রসজ্ঞ, সমর্থ ভগবানের অনুরাগী, চির মায়া মুক্ত পরমহংস কুলতিলক ছিল সুখদেব গোস্বামী। বেরোলেন 12 বছর বয়সে মার গর্ভ থেকে বেরিয়েই, আচ্ছা কোন পিতা পুত্র মুখ উৎসব আনন্দ না চায়? পুত্র জন্মাবার পরে পিতার পুত্র মুখ দর্শনের একটা উৎসব আছে, আছে না? আনন্দ আছে না? এর থেকে বোধ করি জাগতিক আনন্দ আর কিছু নেই। তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস দেখছে যে তার 12 বছরের ছেলেটা পরনে কোনো বস্ত্র নাই, দিব্য জ্যোতির্ময় কোটি সূর্য জ্যোতি প্রভা, অঙ্গে কোনো বস্ত্র নাই, চলেছেন। ব্যাসদেব পিছনে ছুটে ছুটে বলছেন পুত্র রে, পুত্র রে। একবারও পিতার দিকে তাকায়নি, কারণ উনি তুরীয় তত্ত্ব। তুরীয় তত্ত্ব মানে যেখানে মায়া পৌঁছাতে পারে না।
এই একমাত্র শ্রীকৃষ্ণ তুরীয় তত্ত্ব, আর এই জগতে দুইজন মাত্র তুরীয় তত্ত্ব, তার মধ্যে সুখদেব গোস্বামী অন্যতম। উনি বলছেন রে পুত্র, কে কার পুত্র, কে কার পিতা, হয়তো গত কোন জন্মে তুমি আমার পুত্র ছিলে, ফিরে যাও। এবং সুখদেব যখন যাচ্ছে সরোবরে, কিছু ঋষি, যুবতী, সুন্দরী রমণীরা, পূর্ণ যৌবনাবতী রমণীরা স্নান করছিলেন। তখনকার সংস্কৃতিতে তারা বস্ত্র খুলে স্নান করছিলেন নিরিবিল নির্জন সরোবরে। ওই 12 বছরের তরতাজা যুবক, যার অঙ্গে কোনো বস্ত্র নেই, তাকে দেখে এই যুবতী ললনাগণ লজ্জা পায়নি। কিন্তু বৃদ্ধ ব্যাসদেবকে পেছনে দেখে তারা কাপড় টেনে নিয়ে অপরাধের ভয়ে ক্ষমা চাইছে। ব্যাসদেব দাঁড়িয়ে গেল। আমার যুবক উলঙ্গ পুত্রকে দেখে এই রমণীদের কোনো প্রতিক্রিয়া হলো না, অথচ আমি তার পিতা, আমার চুল পেকে গেছে, আমি ভগবান বেদব্যাস, ভগবানের জ্ঞান অবতার, আমাকে দেখে এরা লজ্জা পেল। জিজ্ঞাসিত হলে উত্তর দিলেন সুন্দরী ঋষি ললনাগণ, তোমার পুত্রের ভিতরে আত্মবোধ আছে, তার নারী পুরুষ ভেদ জ্ঞান নাই। সে যেদিকে দেখছে পরমাত্মাকেই দেখছে, ঈশ্বরকেই দেখছে, এই জন্য ওকে দেখে আমরা লজ্জিত পাইনি। কিন্তু আপনি ব্যাস হলেও, আপনি ভগবানের জ্ঞান অবতার হলেও নারী পুরুষ ভেদ আপনার আছে, এই জন্য আমরা লজ্জা পেয়েছি। এই সুখদেবী ভাগবত উৎসৃষ্ট করেছেন তোতার মতো, তাহলে ভাগবত রসালো ফলটা কি মিষ্টি হবে? সুখ মুখদাদ্রবজূত সংযতম। এবার কি করতে হবে? সেই বেদরূপ কল্পবৃক্ষের অমৃত রসালো সুখ মুখদাদ্রব সংযুত এই ফলটা কি বলছেন? পিবত ভাগবত রসমলায়ম। ওগো সুধী অনুরাগী তৃষিত ভক্তগণ, সুখমুখ দ্রব্য সংযুত সেই বেদ কল্পতরুর অমৃত ফলটা তোমরা পান করো, কান দিয়ে পান করো। বাবা মাইকে দিও না, এই যে সাউন্ডটা ছিল দিয়ে দাও, মাইকে দিও না। এখন শব্দযন্ত্র ঠিক করছো কেন? জয় রাধে, একটু শব্দ বাড়িয়ে দাও। বলছেন পান করবে কারা বাবা? আপনাদের মতো তৃষিত অনুরাগী উৎকণ্ঠিত শুদ্ধ ভক্তরা যেন পান করে। পিবত ভাগবত রসমালয়ম। আচ্ছা, ফলের মধ্যে দুটো সার এবং হেয় পদার্থ থাকে। বক্কল মানে উপরের ছালটা হেয় পদার্থ না ফলে, ওইটা কি পান করা যায়? আচ্ছা, ওর ভিতরে যে অষ্টি মানে আটিটা, ওটা কি পান করা যায়? বলছেন বেদরূপ কল্পতরুর বিগলিত রসালো ভাগবত ফলের কোনো আটিও নাই, ছালও নাই, নির্যাস রস। এই জন্য ভাগবত শ্রবণ যারা করেন তারা বড় ভাগ্যবান। ভাগবত শ্রবণ না করলে বিশুদ্ধ নিষ্কামা ভক্তি কোনোদিনই জন্মাবে না। এই জন্য বলছেন পিবত ভাগবত রসমল, ওই রস তোমরা পান করো। তোমাদের সম্মুখে এই গ্রন্থরূপী আর ভক্তরূপী দুই ভাগবত সেই রস পানের জন্য প্রস্তুত, তোমরা পান করো। কিন্তু না, পিবত ভাগবত রসমলয়ম মোহ রসিক ভাবো। এই দেখুন কি তত্ত্ব, রসমৃত সিদ্ধান্ত এসছে। বলেন এই রস কি সকলে পান করতে পারবে? বলে দুইজন কেবল এই রস পান করতে পারবে। কারা তারা? বলে রসিকজন আর ভাবুকজন। ভবি ভাবুকা রস রসিকা, কি শব্দ ভাগবতের। বলছেন ভাবুক কারা? যারা সদ্গুরুর কৃপায়, সাধু বৈষ্ণবের ভজন মহিমায়, যাদের আত্মস্মৃতি আত্মজ্ঞানে এই ভাবনা এসেছে এই সংসারটা অনিত্য, স্ত্রী পুত্র রূপ যৌবন, এই সংসারের সবকিছু একদিন ধ্বংস হবে। এখানে একমাত্র নিত্য শাশ্বত বস্তু হলো ভক্ত, ভক্তি আর ভগবান। যাদের এই ভাবনা এসেছে এই জগতে কোনো কিছুই আমার নয়, দেহ গেহ স্ত্রী পুত্র এই অনিত্য কাল কবলিত সংসার একদিন মহাপ্রলয়ে ধ্বংস হবে, শুধু রয়ে যাবে ভক্তি, ভক্ত আর ভগবান।
তো যাদের এই আত্মভাবনা উদয় হয়েছে গুরু কৃপায়, বৈষ্ণবের কৃপায়, এরা ভাবুক, এরাই ভাগবত রস পান করতে সমর্থ বা অধিকারী। আর একজনকে আহ্বান করলো, কারা? রসিক। রসিক কারা? আমাদের দেশে যারা একটু হাসি ঠাট্টা করতে পারে, হাসির ফোয়ারা ছটাতে পারে কৌতুক দিয়ে, কোন গল্প, ঝাল, মৃষ্ট, ষড়বিধ রস। রস কয় প্রকার? ষড়বিধ রস। তার মধ্যে টক, ঝাল, মৃষ্টতা, তিত, এই সব রসগুলো রসময় জলের মধ্যে থেকে আসে। কি করে আসে? বলো, বৃষ্টির জলটা আগ গাছের গোড়ায় গেলে ওটা টেনে নিলে, ওর মধ্যে গেলে রস হয়, মিষ্ট রস। আর নিম গাছ টেনে নিলে, আমরা কিন্তু ওইটা পারবো না আবিষ্কার করতে, কিন্তু জলের মধ্যে ষড়বিধ এই রস আছে। আর এই রস তো গৌণ। আর প্রেম ভক্তির রস একমাত্র, এই রসটা সূর্য থেকে যেমন সমস্ত আলো আসছে, তেমন এই রসটা আসছে। এই রসের একটা মৌলিক কেন্দ্র আছে। সূর্য যেমন আলোর উৎস, সমুদ্র যেমন সব জল নদ নদীর উৎস, তেমন এই রসের প্রেম ভক্তি রস, টক ঝাল মিষ্টি নোনতা না, প্রেম ভক্তি রস, ভগবত অনুরাগময় প্রীতি রস, এই রসটা আসছে একটা জায়গা থেকে। সেই রসময় হলেন রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, রসিক চূড়ামণি শ্রী গোবিন্দ হতে। শ্রী গোবিন্দই হলো রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, রসিক চূড়ামণি। এই জন্য ওই গোবিন্দের প্রেমময় রসের সাথে যিনি যুক্ত হয়েছেন তাকে বলে রসিক। ওই রসের সাথে যার যুক্ততা এসেছে, আচ্ছা, যে নদীর সাগরের সাথে সংযোগ নেই সেটা মরে যাবে না? স্রোতহীন হয়ে পড়বে না? পড়বে কিনা? যে নদীর সাগরের সাথে যোগ নাই সে তো মরে যাবে। বলেন, গোবিন্দের প্রেম ভক্তি অপ্রাকৃত রসের সাথে যে ভক্তের হৃদয়ের যোগ নাই, তিনি রসিক নয়। যারা ওই রসের সাথে যুক্ত, এই রসিক আর ভাবুকজন কেবল ভাগবতের পিবত ভাগবত রসমলায়। আচ্ছা, তাহলে আমরা তো বাদ পড়ে যাব। আমরা তো রসিকও নই, ভাবুকও নই। আমাদের কি হবে? বলেন, একটা উপায় আছে। জ্যৈষ্ঠ মাসে আমাদের এই পূর্ব বাংলায় যখন অমৃত ফল আমগুলো পাকে, ওই আম্র কাননে কোনো ব্যাপারী এসে বাগানটাই কিনে নেয়। আমগুলো পাড়ার পরে পুরো বজরা করে যখন সাজিয়ে রাখে, ওই সব পাকা আমের মধ্যে 2-10টা কাঁচা আমও ঢুকে পড়ে। ঢাকায় যেতে যেতে, বাজারে যেতে যেতে 2-4 দিনের মধ্যে ওই পাকা আমের রসে বা রঙে সংস্পর্শে থাকায় কাঁচা আমগুলো রং ধরে পাকার দরে বিক্রি হয়ে যায়। বলছেন, তোমরা যদি এই রস চাও, তাহলে যিনি রসিক এবং ভাবুক তাদের মধ্যে গিয়ে বসো। এখানে একজনও যদি কোনো রসিকজন থাকে, ভাবুকজন থাকে, তাদের হাওয়াটা লাগলেই পরিপক্ক আমের দরে তুমিও বিক্রি হয়ে যাবে। জয় রাধে, বিক্রি হয়ে যাবে তুমি। এই জন্য রসিক ও ভাবুর জনের সঙ্গ করো। আচ্ছা, এই হলো ভাগবতের পরিচয়। এই হলো ভাগবতের পরিচয়। যারা শ্রবণে এসেছেন দূর দূরান্ত বা কাছের থেকে, এই দীর্ঘ প্রতীক্ষার পরে আপনারা সেই রস আখণ্ড পান করুন। তবে কোন রসবস্তু পান করতে হয় জিহ্বা দিয়ে, আর ভাগবত রস পান করতে হয় দুটো কর্ণরূপ জিহ্বা দিয়ে। দুটি কর্ণের মধ্যে দিয়ে এই অমৃত রস পান করতে হবে। আমরা একটু এই ভাগবত ধর্ম বুঝতে গেলে নব যোগীন্দ্রের কাছে যেতে হবে। খুব অদ্ভুত তত্ত্ব, যদি একটু সময় নিয়ে আস্বাদন করেন, একটু শ্রদ্ধালু হয়ে আস্বাদন করেন। আচ্ছা, দেবর্ষিপাদ নারদকে জানেন না? হিন্দু ধর্মে এমন কোন নরনারী নাই। দেবর্ষিপাদ শ্রী নারদজি। এই নারদজির জীবনে একটা অভিশাপ ছিল। বলো, নারদের মতো দেবর্ষিপাদেরও জীবনে অভিশাপ থাকে? বলো, থাকে। অভিশাপটা দিয়েছিলেন প্রজাপতি দক্ষ। মনে আছে আপনাদের? অভিশাপটা দিল কেন?
অভিশাপটা হলো, নারদ তুমি দুই দণ্ড এক স্থানে কখনো স্থির হয়ে থাকতে, কথাটা একটু স্মরণ করিয়ে দিয়ে আবার বলি, তুমি দুই দণ্ড কোন জায়গায় স্থায়ী হয়ে থাকতে গো দহনকাল সময় পরিমাণ তুমি এক জায়গায় থাকতে পারবে, তার বেশি। এরকম একটা অভিশাপ প্রজাপতি দক্ষ দিল কেন নারদকে? কারণ হলো, ব্রহ্মা দক্ষকে বলেছিলেন তুমি প্রজা সৃষ্টি করো, আমি তো জগৎ সৃষ্টি করলাম, জগতে প্রজা চাই। তো প্রজা সৃষ্টি করতে গিয়ে যখন প্রজাপতি দক্ষ তার প্রজা সৃষ্টিকারী পুত্রদের উনি প্রথমে পাঠাতেন ব্রহ্মচর্য গুরু আশ্রমে। ওইখানে তপ অহিংসা ব্রহ্মচর্য এইসব শিখে তবে তারা এসে গারস্থ অবলম্বন করে বিবাহ করে প্রজা সৃষ্টি করত, প্রজা বাড়াতো। কিন্তু ঘটনা হলো, ওরা গুরু আশ্রমে ব্রহ্মচর্য পরায়ণ হয়ে নৈতিক আদর্শ শিক্ষা নিয়ে যখন ফিরে আসতেন, মাঝপথে নারদ গিয়ে দাঁড়াতো, কোথায় যাচ্ছ? ওর কাজ তো ঘুরে বেড়ানো। কোথায় যাচ্ছ? বললো ব্রহ্মচর্য আশ্রম থেকে বিয়ে করে গারস্থ হয়ে প্রজা সৃষ্টি করব, পিতার আদেশ পালন করব, তাই গিয়ে ফিরে যাচ্ছি। বলে সর্বনাশ, অমৃত থেকে বিশেষ সাগরে যাচ্ছ, আর বিবাহ করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি ত্রিতাপ জ্বালা এগুলো ভোগ করতে চাচ্ছ কেন? আমার মতো আসলে যে যেমন সে অন্যকে তাই বানাতে চায়, তাই না? নারদ যে রসে ডুবে রয়েছে, আনন্দ ডুবে রয়েছে, সে চায় আমার মতো সবাই রসিক হোক, সবাই আনন্দ পাক। সংসারের মোহজালে কেন তারা আবদ্ধ হবে? যে যেমন প্রকৃতির সে তো অন্যের ভিতরে তাই চাইবে, চাইবে না বাবা? আমি যে ভগবানের আনন্দ বিনা যন্ত্রে প্রেমানন্দে হরি গুণাগুণ গেয়ে বেড়াই, এরা সংসারে রোগ ব্যাধি পুত্র কন্যা যাতনায় যুক্ত হলে আনন্দ পাবে না, যা চলে যাও। নারদের উপদেশ শুনে কেউ আর গৃহে ফিরে যেত না। প্রজাপতি দুঃখ জানতে পারলো, সর্বনাশ, পিতা বলেছেন সৃষ্টি করতে, যদি বিবাহই না করে, গারস্থ ধর্ম না করে, তো প্রজা সৃষ্টি আমি কি করে? এই বেটা নারদ আমার সন্তানগুলিকে সবাই ফিরিয়ে দিয়ে ব্রহ্মচারী সন্ন্যাস করে দিচ্ছে। আর যাতে না, আচ্ছা উনিও মনে মনে বুঝতে পেরেছেন এটা তো নারদের কাজ, নারদ তো এইভাবে বিতরণ করবে ভক্তি, কাউকে মায়াতে আবদ্ধ করবে কেন? কিন্তু বললেন নারদকে না থামানে গেলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। নারদকে বললেন দুই দণ্ড যেন তুমি এক জায়গায় স্থিতি না হও। পাশের লোকজন নারদকে টিটকারি করছে, কি গো গোসাই, কি হয়েছে? তো তুমি দুই দণ্ড এক জায়গায় দাঁড়াতে পারবে না। নারদ আনন্দে বলছেন সুবিধায় হয়েছে, আগে দুই চারজনকে পাঠাতাম, এখন জগৎময় সবাইকে ভক্তি দিয়ে পাঠিয়ে দেবো গোবিন্দের চরণে, সারা জায়গায় ঘুরবো। ভক্ত কখনো অভিশাপ মনে করে না, এটা বর মনে করে, আমি ঘুরবো সব জায়গায় গিয়ে ভক্তদেরকে আমি ত্যাগ বৈরাগ্যময় ভক্তির ধারায় নিয়ে আসবো। এইভাবে দেবর্ষিপাদ নারদের অভিশাপটা এসেছিল, দুই দণ্ড যেন। কিন্তু মানুষ তো এক জায়গায় একটু স্থিতি হতে চায়, চায় না? দেবর্ষিপাদ নারদ চিন্তা করলেন, সব জায়গাতেই গেলে তো এই অভিশাপ আমাকে তাড়া করবে, একটা জায়গায় গেলে এই অভিশাপ ওখানে পৌঁছাতে পারবে না। আমার গোবিন্দ যেখানে আছেন, আমার ভগবান যেখানে আছেন, ওইখানে গেলে আমাকে আর তাড়া করতে পারে। এই জন্য নারদ বারবার দ্বারকাবতীতে যেতেন, ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের নিয়ে আছেন দ্বারকা, ওইখানে গেলে অভিশাপ পৌঁছাবে না কেন? প্রশ্ন যাচ্ছে না আপনাদের মধ্যে? একটা রহস্য কথা বলি, কথাটা মেনে নিতে পারলে অনেকটা পথ এগিয়ে পারবেন। আমাদের জীবনটা অভিশাপে ভরা। এই যা কিছু জরা ব্যাধি মৃত্যু আমাদের ঘটছে, আমাদের পূর্বজন্মের কর্মফল। শাস্ত্র বলেছে কর্মফল কখনো এড়ানো, যে যে কর্ম করেছে তার ফল প্রারব্ধ কখনো কারো খণ্ডাবে না। ওইটা ফল দিয়ে তবে প্রারব্ধ খণ্ড হবে, প্রারব্ধ কারো খণ্ডন হয় না। তো এর কি কোনো উপায় নেই এই অভিশাপের? অভিশাপটা হলো আমাদের জন্ম জন্মান্তরের পাপ অপরাধ প্রারব্ধ আমাদের জীবনকে এমন করে চলেছে। আমাদের পেছনের পাপ আছে, অপরাধ আছে, তাই তো জ্বালায় জ্বলছে, ত্রিতাপ জ্বালায়। কর্ম কাউকে ছেড়ে কোনোদিন
কোনোদিন দেবে না। কর্মের ফল ভুগিয়ে তবে শেষ করতে হবে। চিন্তা করা যায়, কর্ম আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু একটা জায়গায় অভিশাপ বা কর্মফল পৌঁছায় না। ভাগবতে কি বলেছেন? ভাগবতে বলেছেন, দ্বারকা নাথায় ভুজঙ্গ রক্ষিত। আচ্ছা, গোবিন্দের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, তাই না বাবা? আর বাহু থেকে কার সৃষ্টি? ক্ষত্রিয়। দেশ রক্ষা করে কারা? ক্ষত্রিয়। তা যে বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি করে বহিঃশত্রু থেকে ক্ষত্রিয়রা দেশ বিশ্ব রক্ষা করে, সেই গোবিন্দের হাত যেখানে, সেখানে বহিঃশত্রু আক্রমণ করবে কি করে? অভিশাপ। এই জন্য ভগবান যেখানে থাকেন মা, যদি কোনো ভক্ত সেই ভগবানের চরণাশ্রয়ে যেতে পারে, তবে কর্মফলের নিদারুণ প্রারব্ধ আর তার ক্ষতি করতে পারে না। কেমন জানেন? ধানের বীজটা বা ছোলাটা, এটা ভিজিয়ে যদি রেখে দেন, অঙ্কুর উদ্গম হবে। কিন্তু ছোলাটা যদি একবার ভেজে ফেলেন না, ধানটা যদি একবার সিদ্ধ করে ফেলেন না, আর কি চারা গজানোর সম্ভাবনা আছে? মটর দানাটা, ছোলাটা যতদিন না ভাজবেন ততদিন অঙ্কুর উদ্গম হবে। কিন্তু ভাজলে আর তো গোবিন্দ চরণে যারা ভগবানের নাম স্মরণ মনন নিয়ে গোবিন্দের চরণাশ্রয় করেছেন, কর্মফল তার কোনো ক্ষতি করতে পারে না। এটাই দৃষ্টান্ত, এটাই মার্মিক কথা। ওইখানে গিয়ে নারদ স্থায়ী হতো। আচ্ছা, আর একটা দৃষ্টান্ত তুলসী দাস কৃত রামচরিত মানস এসছে। আচ্ছা, সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব হয় না? হয় কি বাবা? আচ্ছা, দুইজন যুদ্ধ করছে, বলি আর সুগ্রীব, বালি আর সুগ্রীব। বালির কাছে কি সুগ্রীব পাচ্ছে শক্তিতে? বালি তো ওকে পিটিয়ে পিটিয়ে পিছাচ্ছে। যখন মরণোদ্যম, মানে মেরে ফেলবে বালি ওকে, তখন রাম বাণ ছাড়লেন। এখানে তত্ত্ব এসছে কি জানেন? তুলসী গোস্বামী বলছেন, এখানে বালি হলো কর্ম, আর সুগ্রীব হলাম জীব। আমাদেরও কর্ম আঘাত দিচ্ছে না? কত জ্বালা, কত যন্ত্রণা, কত হতাশা, কত ব্যাধি। কর্মরূপ বালি সুগ্রীরূপ জীবকে আঘাত করছে। যদি বাঁচতে চাও তো রঘুপতি রাজ বলছন, রামের শরণ নাও। রাম বাণ ছেড়ে বললেন যে আমার চরণে আশ্রয় নিয়েছে, আমি আমার বাণময় আশীর্বাদ রূপ শক্তি দ্বারা ওই কর্মরূপ বালিকে আমি বধ করে সুগ্রীবকে আমি রাজ্য ফিরিয়ে দেব। এর থেকে বড় তত্ত্ব আর নাই। কর্মরূপ বালি জীবরূপ সুগ্রীবকে সর্বদা আঘাত করছে দিন রাত। ওগো, রামের চরণ নাও, ভগবানের চরণে শরণ নাও, তাহলে ভগবানই কৃপা করে তার আশীর্বাদের বাণের দ্বারা বালিকে পরাভূত করে সুগ্রীবকে রাজা বানিয়ে দেবে। ভগবানের চরণ ছাড়া দ্বিতীয় কোন পথ আমাদের সামনে খোলা নেই। যে ধনী হন, মানি হন, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী নিউ দিল্লিতে দেখছে তার ছোট ছেলে সঞ্জয় গান্ধীর চিতায় লাশ জ্বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গান্ধী। আচ্ছা, প্রধানমন্ত্রী হয়েও কি পুত্র শোক থেকে রক্ষা পেল ইন্দিরা গান্ধী? আপনাদের মনে আছে তো? নিউ দিল্লিতে সঞ্জয় গান্ধীর চিতা জ্বলছে, গান্ধী, ইন্দিরা গান্ধী বিশ্ববন্দিত নেত্রী, ভারতের প্রাইম মিনিস্টার, তিনি দেখছেন ছেলের চিতা জ্বলছে। আপনাদেরই শেখ হাসিনা 15ই আগস্ট আসলে এত শক্তিধর মহিলা, সারা বিশ্বেই যার এখন অন্যরকম ভাবে মর্যাদা দেওয়া হচ্ছে, তিনি 15ই আগস্টের আবেগ তাড়িত হয়ে চোখে জল আনবে। বলে, তুমি প্রধানমন্ত্রী হয়েছে, দুঃখ যায়নি? বলো, দুঃখ প্রধানমন্ত্রী হলেও যাবে না। দুঃখ দূর করবার, কর্মফলকে নিষ্ক্রিয় করে পরম শান্তি লাভ করা একমাত্র গোবিন্দের চরণ আশ্রয়, ভগবানের চরণ আশ্রয়। এই ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নাই। তো ভাগবত